হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো আমি হসপিটালে অ্যাডমিট। অ্যাকচুয়ালি কেন হসপিটালে অ্যাডমিট হয়েছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। চণ্ডীগড় আসার পর থেকে এই 15-16 দিন চলছে আমি তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি। কজ দেখতেই পাচ্ছ আমি হসপিটালে অ্যাডমিট। কেন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি এখনও আমাকে ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে ফলো করে না থাকো প্লিজ তাড়াতাড়ি ফলো করে দিও। তারা জানো না তাদেরকে বলে দিই, পিন কমেন্টে আমি লিঙ্ক অ্যাড করে দেব। সো এখন বলি আমার কি হয়েছে। প্রথমত চণ্ডীগড় আসার পরে আমার প্রথমেই শুরু হয়েছে ঘাড়ে ব্যথা। বালিশের কারণে হয়তো হতে পারে, বা আমি যেহেতু বাসেও আমি ট্রাভেল করেছি, সেহেতু বাসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওইখানে হয়তো আমার গর্দনার মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য আমার ঘাড়ে ব্যথা শুরু হয়েছিল। তার জন্য আমি হসপিটালে এসে আমি ট্রিটমেন্ট করিয়েছি। তারা আমাকে ওষুধ দিয়েছে, দেওয়ার পর ওষুধ খেলাম, ঘাড়ে ব্যথা কমলো। দেন আমার আস্তে আস্তে শুরু হয়েছে। যখন ঘাড়ে ব্যথা ছিল তখন জ্বরও আসছিল, সো তখনও আমার বডি পেন ছিল, আমি বেশি একটা পাত্তা দিইনি। দেন আমার শুরু হয়েছে জ্বরটা তখন আসে যখন সন্ধে হয়ে যায় আর যখন ভোরবেলা। এই দুটো সময় আমার প্রচণ্ড জ্বর আসে। জ্বরের সাথে থাকে প্রচণ্ড পরিমাণে জয়েন্ট পেন আর বডি পেন, যেটা সহ্য করার মতো থাকে আবার উঠে 3-4 ঘন্টা থাকে, আবার নিজে নিজে কমে যায়। যাই হোক, আমি ভেবেছি হয়তো ঠিক হয়ে যাবে, তাই আমি বেশি একটা পাত্তা দিইনি। সো লাস্ট 15 দিনের কথাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। লাস্ট 15 দিনে আমার সাথে কী হয়েছে যার জন্য আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি। দেন কি হয়েছে, ডেলি সেম টাইমে আমার প্রচণ্ড বডি পেন হয় আর ডেলি সেম টাইমে আমার জ্বর আসে। সো আমি হসপিটালে এসে আমার সব কিছু টেস্ট করেছিলাম, ব্লাড টেস্ট করেছিলাম। তারা বলছিল প্লেটলেট ডাউন আছে। সো প্লেটলেট কি তোমাদের বলে দিই, তোমরা যারা জানো না, আমাদের রক্তের সাথে একটা সেল থাকে যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। যখন আমাদের হাড়টা কেটে যায় ওই জায়গাটা দেখবে রক্ত জমাট হয়ে আছে, এটাই প্লেটলেটের কাজ, রক্তকে জমাট বাঁধানো। যাদের প্লেটলেট কম থাকে তাদের শরীরে যদি কোথাও কেটে যায় তাহলে কিন্তু প্লেটলেট যদি কম থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে না আর ব্লিডিং, প্রচণ্ড হারে ব্লিডিং হবে, যার জন্য যার শরীরটা কেটেছে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো প্লেটলেট কমার অনেকগুলোই কারণ আছে। আমার বডিতে কি প্রবলেম হচ্ছিল যাতে প্লেটলেট কমে যাচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। সাথে ছিল আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আর বডি পেইন, যেটা তোমাদের আগেও বলেছি। সো তারপর যখন বেড়ে গিয়েছে আর যখন থাকতে পারছিলাম না তখন ফাইনালি আমি এসেছি হসপিটাল অ্যান্ড তারা আমাকে সাথে সাথে অ্যাডমিট করে দিয়েছে। অ্যাডমিট করার পর দিয়েছিল প্যারাসিটামল, দেন যা বেসিক চিকিৎসা করেছে। তারা অনেক ধরনের টেস্ট করেছে কিন্তু তাও তারা বুঝতে পারছিল না আমার বডি